আজকে আমাদের অবস্থান কিসের অবস্থান? আমাদের অবস্থান হলো আমাদের স্বাধীনতার অবস্থান, আমাদের অধিকারের অবস্থান, আমাদের মানবাধিকারের অবস্থান, আমাদের বেঁচে থাকার অবস্থান হলো আজকের এই অবস্থা। কারণ এই স্বৈরাচারী সরকার 17 বছর আমাদের বুক ফুলে একবার নিঃশ্বাসও নিতে দেয় নাই। ওই সরকার সেই সরকার। আজকে আমি এই যে আজকে কত তারিখ? 15 তারিখ। আজকে 15 তারিখ বাংলাদেশের ইতিহাসের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিন কোন হত্যাকাণ্ডকে প্রশ্রয় দেয় নাই, আশ্রয় দেয় নাই, তারা কোনোদিন পরিকল্পনাও করে নাই। সেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল যারা, তারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে। কেন আওয়ামী লীগ? খন্দকার মুস্তাক কি করেছে? সেই খন্দকার মুস্তাকের নেতৃত্বে তাকে হত্যা করেছিল। সেই হত্যার ভার কাকে দিতে চেয়েছে? এই দেশের সাধারণ মানুষের জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিলুপ্তমকে, যিনি মৃত্যুর পরে সেরা গঞ্জে ভাঙ্গা চোখে পাওয়া গেল, তার সেই নেতাকে তার মৃত্যুর ধারবার উঠায় দিতে চেয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনদিন বিশ্বাস করে না। তুমি পড়ায় যাওয়ার তুমি পড়ে গেছ, তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে তুমি কত টাকার মালিক বাবা? আপনাকে তো এই দেশের মানুষ এখন চায়, কারণ আপনি বহু কিছু করেছেন। এই দেশ থেকে আপনি গণতন্ত্র নিয়ে গেছেন, এই দেশ থেকে আইন বিদায় করে দিয়েছেন, বিচার বিদায় করে দিয়েছেন, এই দেশের মানুষের অধিকার নিয়ে গেছেন আপনি। মানুষ কোথায় কোনো অধিকারের ছিল না। আপনি তিনটা নির্বাচন করেছেন, আপনি ভোটারবিহীন নির্বাচনে পাস করে জাতির সামনে প্রতারণামূলক বক্তব্য দিয়েছেন। জনগণ আমাকে ভোট দিয়েছে, আপনাকে জনগণ কোনোদিনই ভোট দেয় নাই, কারণ ভবিষ্যৎ অধিকার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আওয়ামী লীগের বক্তব্য, আওয়ামী লীগের কথা আমি আওয়ামী লীগ ভাইদের বলতে চাই, একটু পড়াশোনা করেন, একটু জানেন। লজ্জা লাগে আপনারা বলেন 1000 বছরের সন্তান, আর ওনার জন্ম হলো 1920 সালে, যার বয়স 60-70 বছরে মারা গেছে, উনি 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান। আরে কি করে বলেন, একটু লজ্জা করেন না? এই বাংলাদেশে প্রথম গুণের সূচনা কে করেছিল? বাংলাদেশের কে করেছিল? বাংলাদেশের সংসদে স্পিকারকে চেয়ার দিয়ে কে মেরেছিল? সেটা কি আপনারা পড়েন না করবেন? সেটা কি আপনারা জানেন না? আওয়ামী লীগের ভাই বন্ধুদের বলতে চাই, আপনারা একটু জানেন, আপনারা একটু বুঝেন, আপনারা একটু চিন্তা করেন, জাতির জন্য কাকে আপনারা মেরে নেবেন। 1970 নির্বাচন করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, যত প্রকার দরবার উনি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এবং পাকিস্তানের সাথে আঘাত করে উনি রাতের আধারে চলে গেছে সারা জাতিকে একটি অন্ধকার রাষ্ট্রে পরিণত করে। তারপরে সেই জাতিকে কে ফিরে এনেছিল? সেই জাতির মুখে কে আশ্বাস দিয়েছিল? সেই জাতিকে কে, পতাহারা জাতিকে কে পথ দেখিয়েছিল? তখন সামান্য একজন মেজর জিয়াউর রহমান।